আরামবাগ থানার ভালিয়ায় অন্যের জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে বচসা থেকে মারামারি, জখম হয়ে হাসপাতালে। জমি কার সে নিয়ে বিবাদ দীর্ঘ বছরের। এরই মধ্যে গত 11 জুন সেই জমিতেই গাছ লাগানোকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিকানার দাবিদারদের একজন বাধা দিতে এলে নাকি উভয় পক্ষের মধ্যে বিবাদ বাধে। তা থেকে শুরু হয় মারামারি। রক্তাক্ত অবস্থায় উভয় পক্ষের মোট 12 জন আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। জখম কাজী আব্দুল আলামিন ও তার পরিবারের সদস্যরা জানান, প্রকৃত জমির মালিক তারা। জমিটা বৈবাহিক সূত্রে মামাবাড়ি থেকে যৌতুক হিসাবে দেওয়া হয়। সেই জমির মালিক কোনোভাবেই তাদের জাতুতো খুঁড়তুতো ভাইরা হতে পারেন না, অথচ তারা জোর করে তাদের ওই জায়গায় ঘর করছেন, গাছ লাগাচ্ছেন। এমনকি 144 ধারা সত্ত্বেও গতকাল তারা তাদের গাছের চারা বসাতে এলে তারা প্রতিবাদ করায় কাজী সাহেব, কাজী গোলাম আম্বিয়া সহ প্রায় 10-15 জন সশস্ত্র আক্রমণ করে। এতে এতজনের সঙ্গে তারা মাত্র কয়েকজন থাকায় কোনো রকম প্রতিরোধ করতে পারেননি। যেহেতু তাদের হাতে অস্ত্র ছিল, তাই এলাকার মানুষজনও এগিয়ে আসতে সাহস পাননি। তারা এলাকার উপপ্রধান নির্মাল্য পোড়েলের ইন্ধন রয়েছে বলেও অভিযোগে জানান। তারা এও জানান, থানায় গেলে থানা থেকে জানানো হয় হাসপাতালে যেতে। তাই এখন তারা হাসপাতালে ভর্তি থাকায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ করতে পারেননি। শুনুন কি বললেন প্রকৃত জমির মালিক যা বলে দাবিদাররা। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল বলতে, আমাদের একটি জমি আছে, সেই জমিতে ওরা কী করেছে, জোর জবরদস্তি গাছ বসাতে গেছে। এবার আমার মেজো কাকা সেখানে বারণ করতে গেছে যে আমাদের জমিতে কেন তোরা গাছ লাগাবি। এবার বারণ করতে গেছে বলে এবার ওরা সব কাটারি, হেঁসো, লাঠি, ওরা 10-15 জন এসে মেজো কাকাকে মারতে শুরু করে দিয়েছে। এবার আমাদের ঘরের মা, কাকি, তারপর আমার বোনেরা, আমার দাদু সব ছাড়াতে যায়, তাদেরকেও খুব মারে। যারা মারধর করে তাদের নাম হচ্ছে গোলাম আম্বিয়া, লালমোহন, ইমরান, সাহেব, আরও অনেক সব নাম আছে। আর আমি ক্লাস করছিলাম, ক্লাস করতে করতে দেখছি ঝামেলা হচ্ছে। আমি বাইরে যেয়ে দেখি যে আমাদের সবাইকে মারছে। আমি যে ছাড়াতে যাই, আমার মাথা সোজাসুজি একদম একটা বাঁশ চালায়। আমি হাতটা গার্ড দিয়েছিলাম, আমার হাতটা পুরো ভেঙে দিয়েছে। তারপর সব হেঁসো নিয়ে আমাদের মা, কাকি, দাদু সবার মাথা পুরো একদম কেটে দিয়েছে। হেঁসোটা চালিয়েছে কি? হেঁসোটা চালিয়েছে হচ্ছে মানিক, তার নাম হচ্ছে কাজী মানিক, আর হচ্ছে লালমোহন, কাজী লালমোহন। কালকে আপনাদের সঙ্গে কি ঘটনাটা ঘটেছিল একটু বলুন। ঘটনাটা ঘটেছিল, আমার একটা জমি নিয়ে কেস চলছে 7 বছর। আচ্ছা, আমার এন্টি পার্টি সেখানে যে জোর করে গাছ লাগায়। আপনার বিপরীত পার্টির নাম কি? নাম হচ্ছে কাজী লালমোহন, কাজী মানিক, কাজী গোলাম আসফিয়া, কাজী ইসলাম, কাজী সাহেব, কাজী ওয়াসেল, কাজী হাসেম, কাজী আইএল হক, হ্যাঁ কাজী ইমরান। এরা আমারই জাততো খুঁড়তো, বুঝলেন তো। এরা জোর করে আমার সাথে জায়গা জমি নিচ্ছে, 2টো ঘরও করে ফেলেছে জোর করে। হ্যাঁ, ওই জন্য আমার বাড়ি হচ্ছে ভালিয়া। হ্যাঁ, ভালিয়ার সামনে যে বকুলতলা আছে, বকুলতলা থেকে পূর্ব মুখে যে একটা টাওয়ার, ওইখানে আমার বাড়ি। হ্যাঁ, 10:30 বেলা। হ্যাঁ, তারপরে আমি যে সেখানে আপত্তি করে ক্যারা কেস চলছে, তোরা ক্যারা গাছ বসাচ্ছিস বল। 144 ধারা দিয়ে আছে, ইঞ্জেকশন জারি দেওয়া আছে। তো আমাকে ঠেলে ফেলে দিলে, বললেন তো, দিয়ে ওই হেঁসো দিয়ে আমার মাথায় চোটালে, বুঝলেন তো। হ্যাঁ, এটা আমার লাঠি। হ্যাঁ, নাটিকে আমার পরেই এবার হইচই হচ্ছে, শুনতে পেয়ে সবাই হয়েছে। তখন আমরা লাঠি ফাঠি কিছু নিয়েছি নি, ওদের হাতে লাঠি, বঁটি এবং হেঁসো
ওরা হেসে দিয়ে কে মেরেছে? হেসে দিয়ে মেরেছে মানিক, আচ্ছা তারপরে মেরেছে লালমোহন, আচ্ছা আরও সব ওদের যে সাঙ্গপাঙ্গ ছিল, ওই সাহেব আছে, আর কি আছে, সাহেব, ইমরান, ইমরান আছে, কাজল আছে। কাজল আপনারা আছে। কাউকে মেরেছেন? আমরা কাউকে মারিনি বাবা, কিচ্ছু না। ওরাই কিন্তু উল্টো দিকের অনেকে ভর্তি আছে শুনলাম। হ্যাঁ। সত্যি আছে, শুনুন, ওরা যে কটা মাথার টিচ করেছে ওদের কিচ্ছু হয় না, ওরা পরীক্ষা করে দেখুন, ওরা সব অভিনয় করে করেছে। হ্যাঁ, ওখান থেকে পার্টি ফোন করছে ব্যান্ডেজ করে দাও, এখান থেকে ব্যান্ডেজ করছে। পার্টি কি হ্যাঁ। আপনারা কি সবাই তৃণমূল করে? আমরা হ্যাঁ সবাই তৃণমূলই করি। সবাই তৃণমূল করে? হ্যাঁ, এজেন্ট আছে। হ্যাঁ? আমার বড় কাকা এজেন্ট দিয়েছিল, সে আমাদের 9 জনকে মেরেছে, 9 জনকে মেরেছে। কতজন ভর্তি হয়েছে? আমার 9 জনই ভর্তি হয়েছি। কোথায়? বাকিরা কোথায়? ওই যে ভেতরে আছে। ভেতরে আছে। হ্যাঁ আর 9 জনকেই রক্তাক্ত করেছে? হ্যাঁ, আর আমার স্ত্রী হয়েছে, আমার বৌমা হয়েছে, আমার দুটো নাদিনী হয়েছে, সব ভেতরে ভর্তি আছে। এখন ওরা তো বলছে আপনারাই নাকি ওদেরকে বেশি মেরেছেন। না না না, ওদের 9 জন 10 জন লোক, আমাদের একটি ছেলে মারতে পারে, ওদিকে আমাদেরকে দেখুন না ইনকোয়ারি করে কি হয়েছে, যিনি কোনো কারা চুটিয়েছে। থানায় অভিযোগ করেছেন? না, কেন করেননি? এইখানেই ভর্তি হয়ে পড়েছি, কে যাবে আমার? আপনার বাড়ি কেউ নেই যারা থানায় অভিযোগ করবে? না না, সেরকম কেউ নয়, সব এইখানে ভর্তি হয়ে আছে। তো এই ধরনের কেস তো পুলিশ কেস, পুলিশ আসেনি? না এখনো পর্যন্ত পুলিশ আসেনি? না না, পুলিশ আসেনি। আপনাদের তৃণমূলের মানে যারা ওখানে লোকাল নেতৃত্ব আছে, নির্মাল্য করে হ্যাঁ, ওরা কেউ আসেনি? না না, কেন আসেনি? কি করে জানো কেন আসে? আপনারা কোনো কাউকে খবর দেননি? আমাদের তো গ্রামে খবর সবাই পেয়ে গেছে। তো ওদের পাশে তৃণমূল আছে, আপনার পাশে নেই কেন? কি করে জানবো কেন নাই, কার কি ক্ষোভ কি করে বলবো বলুন? আপনাদের জমির যে জায়গাটা হ্যাঁ। 144 ধারা যে জারি হয়েছে কতদিন আগে? এই তো 8 বছর চলছে। 8 বছর ধরে বিবাদ চলছে। হ্যাঁ, কেস চলছে। আর আপনার সঙ্গে আজকে কারা এসেছে? আমার সঙ্গে কে আসবে? সবাই তো ঘরের ওই সব এসেছে। এই মামা ঘরের মামার এই যে লাঠিরা ভাইরা। সব এসেছে, আচ্ছা, আর কে আসবে? আমার কেউ, সবাই এইখানেই। আপনার নাম কি বললেন? কাজী আব্দুল সালাম। আর আপনার নাম? কাজী আব্দুল্লাহ। আপনি নাতি হন? হ্যাঁ হ্যাঁ আপনি বাধা দিতে গেছিলেন? হ্যাঁ আর এই যে ওদের যারা ভর্তি আছে হ্যাঁ। ওরা তো বলছে আপনারাই মেরেছে। না, না। ওরাই মেরেছে, ওরা হেঁচো দিয়ে মেরেছে। এই দেখুন না, আমার মাথায় খালি চুটিয়েছে, এখানে 2 জায়গায় চুটিয়েছে, 2 জায়গায় এই যে, এই একটা চুটিয়েছে। আর আমার দেখুন। বাবাকে হচ্ছে করছিল, মারতে যাচ্ছিল, আমি ছাড়াতে গিয়েছিলাম, আমারও মাথাটাই হেঁচে করে ছুটিয়েছিল। মারধর করা হয়েছিল, মানে তখন পাড়া কেউ এসেছিল? বহু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এই ছিল, কেউ জানে, এই ছিল, বহু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মানুষ এসেছে কিন্তু কেউ আপনাদেরকে বাঁচাতে আসেনি? না, কেন? কি করে জানাবো কেন? তারাও তো বাঁচাতে এসে তো ঘা খেয়ে আমার যাবে। হয়ে ধরতে যা আর হয়, তারাও মার খাবে, ওই ভয়ে যায় না। সে ভয়তে, আর তাদের হাতে তো হেঁসো আছে। সবাই আপনাদেরকে কিছু করতে পারে? হ্যাঁ, তাদের হাতে তো হেঁসো আছে, তার জন্যে তারা যায়নি। আর আপনাদেরকে ভর্তি করলেন কারা? আমরা ওইটা হচ্ছে আমাদের হচ্ছে পাড়া, মানে পাশের পাড়া থেকে এসে ভর্তি করেছে। আপনাকে কিভাবে মেরেছে? আমাকে মানে আমি যখন আমার দাদুকে যখন ছাড়াচ্ছি, আমার পেছন দিক দিয়ে এসে মেরে দিয়েছে আচ্ছা, হেঁসো দিয়ে। এসে দিয়ে আপনাকে? হ্যাঁ, আর এই হাতটা বাঁশে করে মেরেছে। আচ্ছা, আর আমার বাবাকেও হচ্ছে হেঁসো দিয়ে হচ্ছে কুপিয়েছে, বাবা কোথায় ভর্তি আছে? এই ভেতরে আছে। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে এমনি বাবার হাতে কোমরের ভিতরে মেরেছে বাঁশো করে। আর সবারই কি মানে স্টিচ করেছে? হ্যাঁ, সবারই? সবাই, আচ্ছা, সবাইকে ছুটিয়েছে। কিন্তু আপনারা এখান থেকে না গেলে থানায় অভিযোগ করতে পারছেন পারছি না। না, তাই তো? হ্যাঁ থানায় যাবেন তো? হ্যাঁ হ্যাঁ অভিযোগ করবেন তো? হ্যাঁ। হ্যাঁ, আর পুলিশ থেকেও আপনার কাছে আসেনি? না, কেউ আসেনি। কালকে যখন থানায় গিয়েছিলাম বললো আগে মেডিকেলে যাও, তারপরে আমরা দেখছি। ও, থানায় আপনারা গেছিলেন? মানে আসবার সময় যখন গাড়িটা নিয়ে আসছিলাম তখন হচ্ছে থানাতে ঢুকিয়েছিল। থানাতে গেছিলেন কিন্তু থানা বলেছে মেডিকেল করো, হ্যাঁ, মেডিকেল, হ্যাঁ। কিন্তু তারপর আর থানা থেকে কেউ আসে? না না, কালকে যে আপনার বাবা
তাদেরকে যে এইভাবে বাবা এবং অন্যান্য আপনাদের বোধহয় 9 জন ভর্তি আছে, এই যে 9 জনকে যখন কালকে মারধর করা হচ্ছিল তখন আপনি বাড়িতে ছিলেন? হ্যাঁ ছিল। মানে কিভাবে শুরুটা হলো? ভাবে আজ 10 বছর আমাদের একটা জায়গাতে ইঞ্জেকশন দেওয়া আছে, ওদের জোর করে ওদের দুটো জমি চাষ করে আর আমাদের জমিটা চাষ করতে দেয় না ওরা, দিয়ে আর জোর করে এই কালকে পরশু দিন গাছ লাগিয়েছে, আশুদ গাছ লাগিয়েছে আমার দেওর না, কাল পরশু দিন লাগিয়েছে। আর আমার দেওর বলতে গেছে বলছে আমরা বেশ করবো, 100 বার লাগাবো, 100 বার লাগাবো, আমরা লুবো জায়গাটা তোদের না, জায়গা। ওরা যে এই কথাগুলো বলছে ওরা কি মানে রাজনৈতিক দল মানে শাসক দলের সঙ্গে যুক্ত, তৃণমূল করে? হ্যাঁ ওরা তৃণমূল করে। ওদের কি একজন বোধহয় পাড়ার মেম্বার আছে নাকি কি শুনলাম? হ্যাঁ মেম্বার আছে তো ওদের পাড়ার মেম্বার। যে মেরেছে সে কি নিজে পাড়ার মেম্বার? আপনি কি জানেন সে কি পাড়া? না সে মেম্বার নয়, যারা মেরেছে তারা শুধু তৃণমূল করে, তাই তো? তৃণমূল করে, আমাদের জ্ঞাতিপত্র দিয়ে। আপনারাও তৃণমূল করেন? না আমরাও তৃণমূল করি তো, আমাদের এজেন্ট দিয়েছে, এজেন্ট দিয়ে পার্টিটাকে নিয়ে এসছে। আমার স্বামী প্রতিবন্ধী সে, আর দিয়ে কালকে সে মার গাছটাকে বলতে গেছে, বলে যে আমার জায়গায় এখানে গাছটা তোমরা লাগিয়েছো, বলতে যে মানে 15-16 জন সবাই মিলে এসে সবাই আমার দেওরকে প্রথমে মেরেছে, তারপর আমরা ছুটে যেয়ে ধরতে গেছি, আমাদেরকে মেরেছে, আমার শ্বশুরকে মেরেছে, সব বাইকে হেসো বড় হেসো বার করেছে, হেসোই করে মেরেছে, লাঠি করে মেরেছে। আর আমরা তো 5-6 জন, আমাদেরকে মেরে একবার সব, আমাদের কি করব, কিছু করার নয়। থানাতে গেছিলেন? হ্যাঁ ছেলে নিয়ে গেছিলাম, ছেলেকে নামাতে পারিনি, একদম মালতি থেকে এমন মাথায় মেরেছে, সে চ্যাংতুলা করে। এখনো পর্যন্ত পুলিশ এসেছিল এখানে, কথা বলে গেছে? যায়নি? না আমাদেরকে বললো মেডিকেল কলেজে যাও, যে দেখাও, তারপর আমরা আছি। ওই এখন অবধি আসে না। না। তো আপনাদের কি মনে হচ্ছে যে এখানে যেহেতু ওরা তৃণমূল করে, তো ওদের কি মানে শাসক দল থেকে কোনো নেতারা মানা করে দিয়েছে তাই পুলিশ আসছে না? কি করে জানবো আমরা, ওই সব জানি না, কে মানা করেছে না কি করেছে আমরা কি করে জানবো বলুন? তাই এখন তো আপনারা পুলিশি সহায়তাও পাচ্ছেন না, আর এই এখন আপনারা চাইছেনটা কি, মানে কি বিচারটা কি চাই? বিচার চাই ওদের, আমরা বিচার চাই, যেমন ওরা না আর গায়ে হাত দেয়, আমাদের জায়গা যেমন আমরা ফিরে পাই। আচ্ছা, আপনি কি কোর্টে কেস করেছেন, 144 ধারা করেছেন, তবু কিচ্ছু হচ্ছে না? তবু কিচ্ছু হয় না, তবু ওরা জোর করে 5-6 ঘর জোর করে ঘর করছে আমাদের এই জায়গায়, সব যৌথ জায়গায় সব ঘর করে নিচ্ছে, বলতে গেলেই মারছে। আপনি তো ওনার ছেলে, যা তো আপনি কোথায় থাকেন? আপনি কি ছিলেন ঘটনা? না আমি ছিলাম না, আমি থাকি ক্যানিং ঘুটিয়ারি শরীফে, ওখানে আমার বিজনেস আছে, আমি ওখানে 10 বছর আছি। কালকে বেলা 2টোর সময় আমার কাছে ফোন যায় যে এরকম ঘটনা ঘটেছে। তো ঘটনাটা জানতে পারলাম যে আমাদের একটা জায়গায় কেস চলছে, ওই জায়গায় 8-10 বছর ইঞ্জেকশন দেওয়া আছে, ওই জায়গাটায় ওরা গাছ পুঁতে কালকে দখল করছিল। আর আমার মেজদা সেই সময়ে বাধা দিতে যায়। মেজদার নাম কাজী আবু তাহের। বাধা দিতে যাওয়ার ফলে ওনারা সবাই ওকে ফেলে মারে। যখন মারছে হইচই হচ্ছে, তখন বাড়ির লোকরা ওকে বাঁচাতে যায়। যারা বাঁচাতে গেছে সবাই হেঁসোর চোট খেয়েছে। লালমন, মানিক, সাহেব, ইমরান, এদের হাতে সব হেঁসো ছিল নাকি শুনেছি। এরা সবাইকে কুপিয়েছে, আরও সব ওদের বাড়ির লোকরা যারা ছিল সবার হাতে লাঠি ফিট সব ছিল। এইভাবে আমাদের ফ্যামিলির আর কেউ নেই, সবাইকেই মেরেছে। আমি বাইরে ছিলাম, তো খবর শুনে কালকে আমি রাত 8টায় এসে এখানে পৌঁছেছি। ঠিক আছে, 8টায় এসে পৌঁছে এদের দেখলাম, এই পর্যন্তই জানতে পেরেছি আমি। মানে এখন কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? নিরাপত্তা চাই, শত্রুদের হাত থেকে আমরা বাঁচতে চাই, আমাদের জায়গা আমরা ফেরত পেতে চাই। ওরা কেন আমাদের জায়গা এখানে দখল করবে, ওইটা আমরা চাই। আমার আসমা তারা বেগম। পার্টি তো টিএমসি পার্টি আমরাও করি, সেটা কথা না। আমরা তো শুরু থেকে পার্টি এনেছি, সংগঠন করেছি। আমাদের গ্রামের পার্টি আমরা এনেছি, এজেন্ট দিয়েছি, সংগঠন করে পার্টিকে এনেছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি কাল তো আমি ডাইরেক্ট ক্যানিং থেকে এখানে এসেছি। বলছি আপনাদের ওখানে যারা লোকাল নেতৃত্ব আছেন তাদেরকে বলেছেন? না আমরা কি করে বলবো, আমরা মেরেছে, আমরা মারুতি ভাড়া করে চলে বাড়ির সবাইকে মেরে ফ্ল্যাট করে দিয়েছে, আশপাশের লোকরা তুলে দিয়েছে, গাড়িতে এসে ভর্তি করেছে। না কেউ কাউকে জানাতে যেতে পেরেছে, না কাউকে বলতে যেতে পেরেছে। এখন পর্যন্ত কারোর সহায়তা পাইনি। ন্যায্য বিচার চাই। অসহায় মানুষ এইভাবে বারবার মার খাচ্ছে, বারবার তার জায়গা দখল করছে। ঠিক আছে, তাদের লাঠির জোর আছে, গায়ের জোর আছে, তারা এইভাবে বারবার হেনস্থা করছে। এর বিচার চাই। আমরা মার খাবো বসে বসে?
ওই কেউ আমাদের বিচার কেউ করছে না, কেউ থানা পুলিশ কোর্ট কাচারি কিচ্ছু করছে না। আমরা গরিব মানুষ, তাদের তারপর মারছে, দেখছে, টাকা খাচ্ছে। বুঝতে পারছে ওদের সঙ্গে পারবো না, তারা ছাড়াতে পর্যন্ত আসেনি, ওদের গায়ের জোর এতটা, আশপাশের লোক ছাড়াতে পর্যন্ত আসেনি। সেটা কি করে বুঝবো যে পেছনে কেউ মদত করছে কি, সেটা তো আন্দাজে বলতে পারবো না। ঠিক আছে, যেটা সামনে দেখতে পাচ্ছি। এখন আপনারা রীতিমতো আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে আছি। এরকম ঘটনা বারবার ঘটছে, বারবার মারধর করছে। এর আগেও অনেকবার এই জায়গা নিয়ে মার খেয়েছে, কিন্তু এবারে তো সবাইকে, বাড়ির একজনকে বাঁচাতে যে বাড়ির সবাই মার খেয়ে গেছে। বাড়ির লোক তো বুঝতে পারে না যে ওকে বাঁচাতে গেলে আমাদেরকে হেঁসো করে কাটবে। আমার বাড়ির লোক তো আর মারপিট করতে যায়নি, বাড়ির লোকের বাঁচাতে গেছে। ঠিক আছে, এইসব খবরে যখন এইভাবে তখন আবার যে আমাদের সাথে মারপিট করবে, তার জন্যই তো আমরা কিছু বলিনি। আবার এইসব খবরে যখন দেখবে, তখন আবার যে ঘর গোষ্ঠী সব যে তোলপাড় করবে, তাদের সাথে আমরা পারবো? 5-6 জন, তাদের 20-22 জন সব জোট করেছে গোটা পাড়াকে নিয়ে। একটা মানুষের সঙ্গে যদি 20টা মানুষ লড়ে, তো সে কি করে পারে? আমার নাম কাজী ইসমাইল। আপনি হচ্ছেন ছোট ছেলে? আমি ছোট ছেলে। আমি এখানে থাকি না, আমি থাকি ক্যানিংয়ে। আমি ওখানে এই 10 বছর বিজনেস করি, ওখানেই থাকি। আমার ফ্যামিলি ওখানে থাকে, আমার বাচ্চা কাচ্চা ওখানে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, সব ওখানেই থাকে। যেই জায়গায় ঘটনাটা ঘটেছে ওটার নাম হচ্ছে ভালিয়া, বাতানল অঞ্চল পড়ে আমাদের। ভালিয়া গ্রাম, বকুলতলার ডান সাইডে, এখান থেকে যেতে ডান সাইড মুসলিম পাড়া। এ বিষয়ে এলাকার উপপ্রধান নির্মাল্য পোড়েলের সঙ্গে ফোনে যোগাযোগ করতে উনি কি বললেন শোনাবো। হ্যালো, হ্যাঁ নির্মাল্যবাবু বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, বলছি কালকে আপনাদের বাতানল অঞ্চলের যে মুসলিম পাড়া ভালিয়ায়, কালকে ওইখানে কি নাম, কাজী আব্দুল সালাম এবং তার বাড়ির প্রায় 9 জনকে তাদেরই জায়গা দখল যারা করছেন, এটা ওদের অভিযোগ যে তাদের জায়গা মানে জবরদখল করছেন, গাছ লাগাচ্ছেন। এটা প্রতিবাদ করতে গিয়ে 9 জন কালকে যে বীভৎসভাবে মার খেয়েছেন, তারা হসপিটালে ভর্তি আছেন। তো মানে অ্যাজ এ উপপ্রধান আপনারা এই বিষয়টা কি, মানে এখানে এরা কোনো রকম কোনো মদত পাচ্ছে না, শাসক দলের না, পুলিশের না, কোনো সহায়তা পাচ্ছে না। এরা বলছে এরা বারবার মার খাচ্ছে। তো আপনারা যেহেতু এলাকারই বাসিন্দা তথা উপপ্রধান, এই বিষয়টাতে আপনারা কতটা কি করেছেন? আমরা এর আগে এই ঘটনাটা একটুখানি আপনাকে আর একটু পেছন দিক থেকে বলি। হ্যাঁ এর বলুন। ইতিহাসটা হচ্ছে এটা আমার, যেটা আমরা তো 11 সাল 12 সালের পর থেকে হয়তো এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি। তার আগে থেকে এই সমস্যাটা আমার যেটা ধারণা, যেটা জেনেছি আমি এর ইতিহাস, সেটা হচ্ছে এটা অনেক দিন আগে থেকেই, মানে আরো 20 থেকে 22 বছর আগে থেকে এই ধরনের ওদের পারিবারিক একটা বৈষয়িক গন্ডগোল ছিল। সেই গন্ডগোলটা দীর্ঘদিন ধরেই রয়ে গেছে এবং আমরা এইটা নিয়ে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বেশ কয়েকবার বসা হয়েছে, কিন্তু আমরা বসে অনেকভাবেই চেষ্টা করেছি দুপক্ষকেই নিয়ে মেটাবার। আমরা চাই যে দুপক্ষই গ্রামে সুষ্ঠুভাবে বসবাস করুক, কিন্তু আমরা দুজনকেই আমরা বুঝিয়ে একমত করতে পারিনি যে তোমরা বৈষয়িক ব্যাপারগুলো মিটিয়ে নাও। না, আমি বলছি একটু মাঝখানে একটুখানি অন্যের জায়গা কি জবরদখল করা যায়? না না, এটা নয়, ফ্যাক্টরটা ওটা নয়। আমি বলছি ব্যাপারটা যে সমস্যাটা, যেটা এই সমস্যাটা হচ্ছে যে ওদের জায়গা দখলের সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে যে একটা জায়গা মানে এই একটা উদাহরণ দিয়ে আপনাকে বলছি, এই রকম যে জায়গাটা ধরুন 5 শতক, তো সেখানে কাগজে এরও 3 শতক, ওরও 3 শতক, এও বলছে আমাকে 3 শতক বুঝিয়ে দাও, ও বলছে আমাকে 3 শতক বুঝিয়ে দাও। এটা কি করে সম্ভব? আমরা এত বুঝিয়ে চেষ্টা করছি যে যা আছে দুজনে সমান সমান করে নাও, একটুখানি অ্যাডজাস্ট করে এদিকে ওদিক। না, আমি হচ্ছে পেপার তো কথা বলে, কাগজে যেমন আছে তেমনই তো হবে। পেপারটাতেই গন্ডগোল হচ্ছে, পেপারটাতেই গন্ডগোল আছে, পেপারেই গন্ডগোল আছে। আমার যেটা ধারণা পেপারেই গন্ডগোল আছে। মানে একটা 5 শতক সম্পত্তি দুজনকে, একজনের 2 শতক একজনের 3 শতক হওয়ার কথা, তার জায়গায় দুজনকেই 3 শতক করে দিয়েছে। এবার যার ফলে কেউ আর মানতে চাইছেন যে আমাকে 3 শতক বুঝিয়ে দাও, এও বলছে আমাকে 3 শতক বুঝিয়ে দাও। এই ধরনের সমস্যা। তো এই সমস্যাটাকে মানে
এটা তো পঞ্চায়েতে বসেও তো মিটিয়ে দেওয়া যায়। আপনার দিদি, আপনার সঙ্গে তোমার ব্যক্তিগত অনেক দিন থেকে পরিচিত। আমি ব্যক্তিগতভাবে আবারও বলছি, আমরা অনেক চেষ্টা করেছি, পারিনি। আপনি যদি বলেন আমি আবারও দেখতে পারি, কিন্তু আমরা ফেলিওর, আমরা পারিনি। একাধিকবার বসেছি অন্তত। না, কিন্তু যার ক্ষমতা বেশি, যাদের লোকবল বেশি, তারা দুর্বল বলে একটা শ্রেণীকে বারবার মারবে, এটাও তো ঠিক না। সেটা বাম আমল থেকে যদি ঘটনাটা ঘটেও থাকে, আপনারা না, এখন আমি 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 ক্ষমতায়। আমি আমি বাম আমল তৃণমূল আমল এ কথা বলি না, কিন্তু ব্যাপার হচ্ছে এটা পুরো গন্ডগোলটা দীর্ঘদিনের, মানে পুরনো গন্ডগোল। আর মানে এখানে আপনারা কোনো বলছেন আপনারাও অসহায়, আপনারা মেটাতে পারছেন না। পাচ্ছেন না, আমি তো স্বীকার করছি। আমি অন রেকর্ড, আপনি করুন, কোনো অসুবিধা নেই, যে আমরা চেষ্টা করেছি, পারিনি, ব্যর্থ হয়েছি। অনেক ধন্যবাদ। নির্মাল্য পোড়েলের বক্তব্যের তীব্র বিরোধিতা করে প্রকৃত জমির মালিক বলে দাবিদাররা কি বললেন এবার শুনুন। বাতানলের যিনি পঞ্চায়েতের উপপ্রধান নির্মাল্য পোড়েল বাবু, তিনি বলছেন আপনাদের এই জায়গাটাকে নিয়ে তারা বহুবার সমাধানের চেষ্টা করেছেন, কিন্তু তারা ফেড আপ। আপনারা কেউই, মানে দুটো পক্ষই কেউ নথি স্বীকার করতে রাজি নন। এমনকি যে কাগজটা আছে জমি সংক্রান্ত, সেই কাগজটাতেও কোনো রকম কোনো গণ্ডগোল আছে ভাগ বাটোয়ারা নিয়ে, যেখানে তার ফলে তারা কোনো সমাধান করতে পারছেন না। তো এই বিষয়টাতে কি বলবেন, যে এতদিনের সম্পত্তি কাগজেই বা গণ্ডগোল কেন, এবং কেন এই আপনাদের এই সম্পত্তি তারা মানে দুটো পক্ষই কেন আপনারা সমাধান সূত্র বার করতে পারছেন না, কেন সমাধানে যেতে চাইছেন না? হ্যাঁ, আমি বলি, এই কেসটা হচ্ছে আমার পুরোপুরি আমার দাদু সম্পত্তি নয়, আমার জ্যাঠা কাকার সম্পত্তি নয়। এই সম্পত্তিটি আমার মা বিবাহ যৌতুকে সম্পত্তি পেয়েছি। সেই সম্পত্তিটা আমার সম্পত্তি আমার মামা দাদুর কাছ থেকে পেয়েছি, কিন্তু ওরা কীভাবে রেকর্ডটা করেছে জানি না। কিন্তু বর্তমান রেকর্ডটা আমি ওই জমিটার মালিক এখনও। কিছুটা সম্পত্তি কিন্তু এখনও পেরে উঠতে পারিনি, দলিল কিন্তু আমার খাঁটি কথা বলছে। কিন্তু আমি কি প্রধান নির্মাণ লোক স্বপন নন্দীর কাছে স্বীকার করেছে না জায়গাটা, তখন আজ থেকে যখন স্বপন সাধুকা প্রধান থাকি, তখনই স্বপন সাধুকা যখন এন্ট্রি থাকি, তখন আমার সঙ্গে নিয়ে স্বপন সাধুকা ও বিপক্ষে নির্মাল্য এবং ওর সঙ্গে আরেকজন ব্যক্তির সঙ্গে স্বপন নন্দীর কাছে স্বীকার করেছে না ওদের সম্পত্তি। আজকে সেই নির্মাল্য পড়েন উল্টোর দিকে সুর গিয়ে বলছে যে মীমাংসা বসেনি। মীমাংসা বসকে যে আমাদেরকে ফের আগে থেকে মারপিট করে দিয়ে আমাদেরকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। সেই হসপিটালে ভর্তি করে ওই নির্মালের পরে বলেছে যে পেরে উঠতে পারিনি ভাই, প্রধান এখন ওদের দিকে পক্ষে আমাদেরকে হসপিটাল ভর্তি করেছে। তারপরেও আমি অনেকবার বলেছি, তারপরে আমার দিকে কোনো সম্পত্তি কোনোভাবেই আপনার না, কোনো মতে পাবে না। আমার নানা দাদু সম্পত্তি 100% গ্যারান্টি সম্পত্তি, আলবাদ সম্পত্তি। আমি তার দলিল দেখাবো, নথিপত্র দেখাবো। তার জন্য আমি কোর্টে কেস করেছি, কোর্টে মামলা চলছে। মামলা চলাকালীন সেই জায়গাটা বলে তো ওরা দাবি করতেই পারে না এই জায়গাটাকে নিয়ে, পারে না, তাই তো? না, কখনই না। কিন্তু আমার মানে হাজারা খাতুনকে দিয়েছে, হাজারা খাতুন তার মেয়েকে দিয়েছে, বিবাহ সূত্রে যৌতুকে দিয়েছি। সেই সম্পত্তি জোর জবরদস্তি একটা মানুষ নেই, গোটা পাড়া লেগে একজন মানুষ, যার জায়গা আছে সেও লেগেছে, যার জায়গা নেই সেও লেগেছে, গোটা পাড়ু গোটা করে আমাকে আজকে নৃশংসভাবে নির্মাল্য পোড়েলের ইন্ধনে আজকে 5টি বছর আমাকে জ্বালাচ্ছে নির্মাল্য পোড়েল। ওর বাপ কিন্তু নিজে স্বীকার করছে না হারনের সম্পত্তি, হারনের স্ত্রীর সম্পত্তি ও নিজে মদর পরে নিজে স্বীকার করেছে, আর তার ছেলে আজকে উঠে শুরু করছে। এখানে টাকার বিনিময় চলছে। আপনার নাম? আমার নাম কাজী আব্দুল কালাম। আমাকে অনেকবার ধমকেছে, কিছু করতে পারে না। ওই নির্মলা করে ধমকেছে। অভিযোগকারীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের মধ্যে একজন কাজী শামসুল হক ওরফে সাহেব ফোনে কি জানালেন সেটাও শোনাবো। বলছি, আপনাদের কালকে যে বাতানন্দ পঞ্চায়েতের ভালিয়াতে কালকে যে আপনারা জমি গাছ লাগানো সংক্রান্ত কারণে মারামারি করেছেন, আপনারা কিভাবে মানে এই যে এদেরকে এতগুলো নজনকে একটা পরিবারের তাদেরকে যে আক্রমণ করলেন, কেন করলেন? ম্যাডাম, কোনো কারণই নেই আমাদের, কোনো নজরের কোনো মানে মানে মাথার যে মানে কোনো ব্যাপারটা কারণ ছাড়াই মারতে আরম্ভ করে দিলেন? না, কারণ ছাড়া না বলতেই তো, ওরা গাছ যে লাগানো হয়েছে একটা সঠিক কথা, যেটা জমিতে যে জমিতে গাছ লাগানো আছে ওই জমিটার আপনার রেকর্ড দেখুন, ডাক নাম্বার দেখুন যে কার নামে, ঠিক আছে? তাহলে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন, 1 নম্বর। 2 নম্বর কথা হলো গাছ লাগিয়েছে ওরা 7-8 জন, ওই যে 9 জন যে ফ্যামিলি বলছেন, ওই 9 জন ফ্যামিলি বাড়ি থেকে গালাগালি খিস্তা লাঠি নিয়ে বেরিয়েছে। তার ভিডিও যদি চান আপনাকে দিয়ে হবে,
তো তার জন্য বেরোনোর পরে আপনারা হেসো দিয়ে শুনুন আক্রমণ করবেন? শুনুন হেসো দিয়ে হ্যাঁ। হেসো না একটা ছবি দেখাতে বলুন, হেসোর একটা ছবি দেখাতে বলুন, ওরা কি দিয়ে আক্রমণ করছে আমরা ছবি ওরা দেখাচ্ছি আপনারা আক্রান্ত হয়েছে, ওরা মার খেতে খেতে আপনার ভিডিও তুলে বলবে নাও শুনুন। নাও তুমি আমাকে মারো, আমি ছবি না না তুলি? না একটা যদি হেসো দিয়ে কাউকে কাটা যায় সে তো মার্ডার হয়ে যাবে। সুতরাং ওটা হয় না কিছু। আমরা যেভাবে গেছি, আমরা ক্রিকেট খেলছিলাম ম্যাডাম, যেটা অরিজিনাল ঘটনা আপনাকে বলছি। আমরা ক্রিকেট খেলছিলাম, ক্রিকেটে একটা টিমে 10-12 জন হয়। আমাদের এমনি 2 না 4-5 আমাদের নিজেদের মধ্যে ছিল, বাকি বাইরে থেকে সব আরও সব ছিল। সেখান থেকে হঠাৎ করে যখন ও গালাগালি করছে তখন আমরা যাই যে কী ব্যাপার, তুমি কী কারণে গালাগালি করছো। কোনো হাতে কিছুই থাকেনি, উপরন্ত ওদের লাঠি সোঁটা রেডি ছিল। ওরা কথা বলতে বলতে এরা ধরুন এরা যে তো বাড়ি এদের মধ্যে আছে মহিলারা, আছে আর ওই মানে মানে রীতিমতো বয়স্ক এবং দুর্বল শরীরের ওই ব্যক্তি, তারা আপনাদেরকে আপনাদের 20-22 জনকে মারছে। আপনাকে যে দুর্বল শরীরগুলো যেগুলো দেখিয়েছে সেগুলো আপনার নর্মাল, যে প্লেয়ার মেরেছে সে প্লেয়ার আপনার আমার পাশের বেডে পড়ে আছে। না, আমি হচ্ছে আমি করেছি। আপনাদেরকে যদি তারা লাঠি নিয়ে তেড়ে আসে, ধরুন আমি আপনাদের কথা মতোই বলছি, তারা আপনাদের দিকে লাঠি নিয়ে তেড়ে এসেছিল, তো যদি তারা লাঠি নিয়ে তেড়েই এলো, আপনারা তার পাল্টা না মেরে আপনারা ওটা পুলিশকে জানাতে পারতেন, আপনারা পঞ্চায়েতকে জানাতে পারতেন। আপনারা এইভাবে রক্তাক্ত করবেন? আমরা পুলিশকে জানাবার আগে যদি আমরা তো বলতে গেছি, কথা বলছি যে ঠিক আছে গাছটা যদি লাগানো হয়ে থাকে তো তুমি একটা কাজ করো, একটা পেপার তোলো, জমিটা কার দেখো। আপনার তো ওটা তো শুনবে না। 144 ধারা ওখানে ওরা জারি করেছে, তাহলে 144 ধারার পরে আপনি গাছ লাগাতে গেলেনই বা কেন? 144 ধারা সারা জীবন যদি করে রাখে, যতবার আমরা বাড়ি করতে যাবো আর নিজস্ব জায়গাতে, তো সারা জীবন যদি আমি 144 ধারা করে গেলে আমরা কি বাড়িঘর করবো না? তার মানে আপনি বলছেন যে 144 ধারা জারি থাকলেও আপনারা কোর্টের আদেশকে ভায়োলেট করবেন? না, ভাইলেট করিনি ম্যাডাম, কোনো ভাইলেট হয় না। এটা 144 ধারার উপরে ওনারও গাছ লাগানো আছে, ওনারও গাছ কাটতে কিন্তু নিয়ে যাচ্ছে। আপনাদের এলাকার উপপ্রধান তিনি তো নিজেই বলেছেন যে আপনাদের প্রত্যেকেরই পেপারে গন্ডগোল আছে, এমনকি এটাও বলেছেন বারবার ওনারা মেটাতে চেয়েছেন, আপনারা কেউই সহাবস্থান করেননি। ম্যাডাম আমরা ওই যে পেপার যে বলছেন, আমাদের দীর্ঘ 50 বছরের রেকর্ড আছে, ওনার রেকর্ড। আপনি 50 বছরের রেকর্ড বলছেন, আর ওদের যিনি ছেলে, যিনি বিএলআরও অফিসে চাকরি করেন, তিনি বলছেন এটা তার নানার সম্পত্তির যৌতুক হিসাবে দেওয়া হয়েছে। তো নানার সম্পত্তিতে আপনাদের দখল হবে কেন? নানার সম্পত্তি, যেটা নানার সম্পত্তি সেই টোটাল সম্পত্তিটা ওরা পাবে নাকি আরো ওর থেকে এক্সট্রা পাবে বলুন? তো নানার যেটা সম্পত্তিটাই পাবে। যৌতুক হিসাবে দিয়েছে সেটা তো আপনাদের অধিকার কোত্থেকে আসবে? আপনাদের অধিকার বলিনি, আমি বলছি ওনার যে নানার যে সম্পত্তিটা উনি পেয়েছেন, তো সেই নানার যে সম্পত্তির রেকর্ড সেটা পাবেন সেই না, কি আপনি সম্পত্তি, বিএলআর কাজ করেন বলে আপনি বাড়িয়ে নেবেন? আরে আমি ওটা আপনাকে বলিনি, বলছেন ওরা যে সম্পত্তিটা নিয়ে গন্ডগোল, ওরা বলছেন জোর করে আপনারা তার উপরে ওদের জায়গার উপরে বাড়ি করেছেন, এমনকি ওদের জায়গার উপরেই গাছ লাগাচ্ছেন। তাহলে আপনারা আইন আদালতে যান, মারামারি করবেন কেন? আইন আদালতে 100 বার যা হয়েছে, আইন আদালতে ওনাদেরকে ডাকা হয়েছে, ওনারা কোনো ফয়সালাই মানে না। ওনার যে ওই যে বললেন যে ওনার একজন বিএলআর কাজ করে, উনি রেকর্ডগুলোকে সব বাড়িয়েছে। নানার যে সম্পত্তি তার থেকে যেটা ধরুন পাই 1 বিঘে, তার থেকে বাড়াচ্ছে 1.5 বিঘে। সেই সম্পত্তি বাড়াতে যেয়ে আমাদের ঘর বাড়ি ভাঙা পড়ছে। আমাদের সম্পত্তি বাপসির সম্পত্তি, উনি যে নানার সম্পত্তি পেয়েছে, নানার যে রেকর্ড আপনাদের কোন ঘর ভাঙা হয়েছে, ভাঙা পড়েছে? ভাঙা পড়েছে বলতে আমার বাড়ির জায়গা পেতে চাইছি, দিতে চাইছে না, কোনো কিছু করতে দিতে চাইছে না। তাহলে ওটাই তো ভাঙা করছে। পড়েছে বলছেন কেন? বাড়ি ভাঙা পড়েছে বলতে কি আমাদের কোনো বাড়ি করতে দিতে চাইছে না। আপনারা তো প্রত্যেকটা বাড়ি বাড়ির মধ্যে করেছেন, objection। এমনকি প্রত্যেকটা বাড়ির উপর objection। আপনি এলাকার শুনুন, মানুষরাও তো প্রচন্ড আতঙ্কে আছেন যে আপনারা যেভাবে মেরেছেন ওরা কেউ ছাড়াতে যেতে সাহস পাননি। ওনারা মারতে মারতে ওনাদের নিজেদের মধ্যেই ধরাধরি করতে যে মারপিটটা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো কেউ মারতে যায় নাই। ওরা নিজেরাই মাথা ফাটিয়ে দিল। আমাদের মধ্যে নিজেদের মধ্যে জোড়াজুড়ি করতে যে এই ব্যাপারগুলো হয়েছে, অ্যাকচুয়ালি যে আমরা যে মারবো বলে কোনো স্টেপ নিয়েছি, কোনো স্টেপই নেই, আমার হাতে কিছুই নেই। আপনাকে ভিডিও পাঠাতে বলে আমরা পাঠিয়ে দেবো। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যখন মারধর করছিলেন সেই সময় আবার তার ভিডিও তুলে রেখেছিলেন। পাশের আশপাশে যারা ফ্যামিলি আছে তারা তুলেছে, আমরা কেন তুলতে যাবো? আশপাশে যারা ফ্যামিলি দাঁড়িয়ে দেখেছে তারা তুলেছে, আমাদের পাশের যারা শিডিউল ক্লাস আছে তারা তুলেছে, তারা ছবি এখন পাঠাচ্ছে আমাদেরকে বর্তমানে। হ্যাঁ, তাহলে পাঠান। আপনার নাম কি? কাজী শামসুল হক। কাজী শামসুল হক। এই ব্যাপারটা নিয়ে
অনেকবার আমরা ফাইসালায় ডেকেছি, যে পঞ্চায়েতে ফোন করেছেন আপনি, যে মেম্বারকে ফোন করেছেন আপনি জানুন দেখি যে এরা বসে কতবার চেয়েছিল, উনি বসতে চায়নি, ওনাকে চিঠি করা হয়েছে। মানে যারা ভর্তি আছে তারা কেউ ফয়সালাতে বসতে চাইছে না বলছে? কোনোদিনই ফাইসালায় বসতে চায় না, কোনোদিনই জানি আমাদের ম্যাডাম আমাদের উপর 5-7টা করে কেস, আমাদের একটা কেস দেখাতে বলুন, যারা আপনাকে বলেছে তাদেরকে বন্ধু তোমাদেরকে কটা কেস করেছে সেই রিপোর্ট দাও, আর ওরা কত কেস করেছে আমরা দিচ্ছি আপনাকে। আমাদের উপরে এক একজনের উপরে 7-8টা করে কেস, আমরা কলকাতায় থাকি ম্যাডাম, কেস দিয়ে রেখে দিয়েছে, আমাদেরকে জব্দ করে রেখে দিয়েছে। ঠিক আছে, আপনি ভিডিওগুলো পাঠান। আচ্ছা ম্যাডাম, এই নাম্বারে আমি সেভ করে তবে ভিডিওটা পাঠাবো। ঠিক আছে। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।